দাদারা আপনারা সবাই একটু সাহায্য করবে। 4 বছর 3 মাস হয়ে গেল আমি উঠতে পারছি না, ওষুধপালা খেতে পাইনি। ডাক্তারবাবু ফিজিওথেরাপি করাতে বলছে, তাও করাতে পারছি না। আপনারা একটু সাহায্য করুন যাতে ওষুধপালা খেতে পারি। আমি এসছি, আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে সাহায্য করে যাব, ঠিক আছে? আর আমি ইউটিউব আর ফেসবুকে ভিডিও ছাড়ি। আমার বন্ধুরা বা আমার সহযোগিতা যারা আছো সবাইকে আমি জানাবো বা বলবো। আপনার নাম কি দাদা? সন্টু মাইতি। সন্তু মাইতি। আর এই জায়গাটার নাম কি? রাধাকান্তপুর। রাধাকান্তপুরে এই সন্তু মাইতি, এই দাদাটা আসলে একটা অ্যাক্সিডেন্টের কারণে এনার সিদ্ধাটা ভেঙে যায়। তো আপনাদেরকে বলবো যে যতটা পারবে এই দাদাটা নাম্বারে ফোনপে আছে তো দাদার নাম্বার মেনশন করে দেবো। দাদাকে যতটা যে পারবে সাহায্য করবে। আর কেউ যদি না সাহায্য করতে পারো, দাদাটাকে আমার এই ভিডিওটা যতটা পরিমাণে পারবে শেয়ার করবে, যাতে মানুষের কাছে পৌঁছায়। কেউ যদি এরকমই আমার মতো থেকে থাকে সাহায্য করার জন্য, এই দাদাটাকে যতটা পারবে সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে। কারণ দাদাটা আজ ক মাস বসে আছেন আপনি? 4 বছর 3 মাস হয়ে গেছে। 4 বছর 3 মাস ধরে বসে আছেন, কিন্তু এখনও শরীর সুস্থ হয়ে উঠতে পারেনি। তো আপনাদেরকে আমার অনুরোধ, দাদার পক্ষ থেকেও অনুরোধ, যে আপনারা একটু সাহায্য করুন, এগিয়ে আসুন, যাতে দাদাটার ওষুধপত্রের খরচা একটু উঠে। আমি আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করব, আপনারাও একটু যতটা পারবেন সাহায্য করুন। আর যারা যারা সামর্থ্য নেই তারা ভিডিওটাকে শেয়ার করুন, যাতে আরও মানুষের কাছে পৌঁছায় আর তারা একটু সাহায্য করে। আমার অনুরোধ, এটা রাখুন দাদা, আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে দিলাম, ঠিক আছে? কুমুদীপ মাঝি, চন্দন গুড়িয়া, কৌশিক মাইতি আর সুমন মাইতি, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ডোনেটেড টাকা আমি এই দাদাটাকে সাহায্যের জন্য বাড়িয়ে দিলাম। বাড়িতে কে কে আছে? আমার মা বাবা আছে, আর দাদা আছে একটা কলকাতায় রান্নার কাজ করে। দাদা আছে কলকাতায় রান্নার কাজ করে। আপনি, আপনার মা বাবা আর কে আছে? বৌদি আছে, দুটো ভাইজি। আপনার বিয়ে হয়নি এখনো? আমার বউ ছিল, সে এখন বাপের বাড়িতে আসে 3-4 মাস ছাড়া। 10 দিন এসে থাকে, চলে যায়। কেন? মানে একটা ছেলে আছে, ছেলেটা মামা ঘরে পড়ে আর কি, বাচ্চা ছেলে তো 8 বছরের। তো আপনাকে দেখে তাহলে কি? মা বাবা বৌদিরাই এখন দেখছে। ছেলেটা পড়াশোনার জন্য পয়সা চাই। আজ আমি তো এরকম হয়ে পড়ে আছি, কোথা থেকে পড়াবো? কোথা থেকে পড়াবেন? আপনার কি করে অ্যাক্সিডেন্ট হয়েছিল? আমি গাড়ি থেকে পড়ে গেলাম, মানে যে চালাচ্ছিল তার কিছু হয়নি, পেছনটা উঠে যেতে আমি লাভ মেরে ওই কারেন্টের খুঁটিয়ে এরকম ধাক্কা লেগেছে। আচ্ছা। ধাক্কা লাগতে নিচে পড়ে যেতে মেন সিট ডালাটা ভেঙে গেছে। কী কাজ করছিলেন? আমি সোনার কাজ করতাম। আচ্ছা, তো গাড়ি করে এসেছিলেন? হ্যাঁ, গাড়িয়ে বসে এসেছিল। আচ্ছা। সিট ডালাটা ভেঙে যেতে মানে পড়ে যেতে আমি খানিকক্ষণ একটু চলছিলাম 5 মিনিটের মতো। তারপরে অ্যাম্বুলেন্স আসতে শু করে দেওয়ার পরেই আর মানে পায়ে কোনো কিছুই বুঝতে পারিনি। তো এখন নিজে নিজে চলতে পারেন হালকা হালকা? ওই অপারেশনের 7 মাস পরে একটু করে মানে চলতে পারেন, করতে পারছি। এইটা ধরে কোমরে কিছু নিশ্চয়ই, সিট দাঁড়া ভেঙেছে? সিট দাঁড়ার এই সিটটা। তো এখন কি প্রবলেম? বলছে ফিজিওথেরাপি করাতে। ফিজিওথেরাপি? হ্যাঁ, একজনকে বলেছিলাম, সে বললো 1 ঘন্টা ফিজিওথেরাপি করে দিয়ে যাবো, 350 টাকা করে। ওটা কি মানে কি করতে? ওটা কি ব্যায়াম করাবে? ও ব্যায়ামের জন্য? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, মাসে ওষুধ, কটকের ওষুধ খেতে হতো। যে ডাক্তার অপারেশন করছিল সে খড়গপুরকে আসে প্রতি মাসেই। আচ্ছা। এবারে সে 1 মাসের করে ওষুধ লিখে দেয়, ওই 5000 টাকার মতো ওষুধ হয়ে যায়। আর ডাক্তারের ফিটা তার পায়ে ফায়ে ধরে, ডাক্তারের ফিটা গেলি তো না। এখন এই পয়সার অভাবে ডাক্তারও দেখাতে যেতে পারিনি। আর আচ্ছা আচ্ছা, এর আগে কোনো কেউ সাহায্য করেছে এমন কিছু? এই বন্ধু বান্ধবরা যেমন 200-500 করে দেয়, বাকি আর কেউ কিছু সাহায্য করেনি। সাহায্য করেনি, টুকটাক সাহায্য পেয়েছেন, তাই তো? এটা রাখুন দাদা, আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে দিলাম, ঠিক আছে? আর আপনি জানি না কতটা খুশি করতে পেরেছি আমি, হয়তো আমি এখন অনেক ছোট, ঠিক আছে? আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে দিলাম। আপনার বাড়ি কি এখান থেকে কতটা? কোনটা? ওই সেই ব্লু কালারের ঘর। এইটা? ওইটা ওই যে পিঙ্ক কালারেরটা? আচ্ছা আচ্ছা, ওখানেই আপনার মা বাবা সবাই আছে? আচ্ছা, দাদা কি করে? রান্নার কাজ করে। আর মা বাবা? মা বাবারা কিছুই করেনি, এখন ঘরে। আচ্ছা আচ্ছা, বাবা তাহলে এখন কারণে তাহলে দাদার উপরেই সব কিছু চলছে। হ্যাঁ, দাদারা আপনারা সবাই একটু সাহায্য করবে। 4 বছর 3 মাস হয়ে গেল আমি উঠতে পারছি না, ওষুধপালা খেতে পাইনি। ডাক্তারবাবু ফিজিওথেরাপি করাতে বলছে, তাও করাতে পারছি না। আপনারা একটু সাহায্য করুন যাতে ওষুধপালা খেতে পারি আমি। অবশ্যই সবাই সাহায্য করবে, যে যতটা পারবে সাহায্য করবে। এই দাদাটাকে সবাই একটু সাপোর্ট করো, একটু সবাই দেখো, যে যতটা পারবে সামর্থ্য অনুযায়ী একটু ফোনপে নাম্বারে দিয়ে দেবে, যাতে দাদার অনেক বছর হয়ে গেছে,
কিছু দাদা উঠতে পারছে না, ওষুধপত্র খেতে পারছে না। তো আপনাদেরকে আমার রিকোয়েস্ট, দাদারও অনুরোধ, সবাই যতটা পারবেন সাহায্য করবেন। তো দাদা আমি আবার নেক্সট টাইম আসবো, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনার সাথে, ঠিক আছে? খুশি হয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ না না, আপনার হাসি দেখতে পাচ্ছি না, আপনি খুশি করতে আমি অত দূর থেকে আপনার কাছে এসেছি। আমি তো মন খারাপ করবেন না, ভগবান আছে, ভগবান দেখবে। ভগবানকে বিশ্বাস করেন তো? ভগবানকে বিশ্বাস করেন, আমিও ভগবানকে বিশ্বাস করি, ভগবান আছে, ভগবান দেখবে অবশ্যই। মন খারাপ করার দরকার নেই। আমি চাই আপনি সুস্থ হয়ে উঠুন, যত তাড়াতাড়ি সুস্থ হবেন তো ভালো, আমারও ভালো লাগবে। তো ভালো থাকবেন, আসি, আবারও একদিন দেখা হবে, ঠিক আছে? ভিডিওগুলো একটু আপনার ইউটিউবে একটু দিয়ে দিবেন যাতে কেউ সাহায্য করে। ঠিক আছে, আমি অবশ্যই পোস্ট করব, সবাই মানুষ সাহায্য করবে। আমিও রিকোয়েস্ট করছি সবাইকে যে দাদারাকে সাহায্য করতে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে, কারণ দাদারা প্রায় 4 বছর 3 মাস হয়ে গেছে, এখনও সুস্থ হয়ে উঠতে পারেনি। আর অনেক খরচা, যেটা দাদা একা এখন তুলতে পারছে না, আর মা বাবাও তো ঘরে আছে, এনাকে দেখছে, আর এনেই তো কোনো কাজ আর করতে পারছেন না, এত একার দ্বারা এতটা সম্ভব নয়। তো আপনারা একটু সাহায্য করুন। আর কেউ যদি বড় কেউ হয়ে থাকতে পারে, ঠিক আছে, তো দাদাটাকে একটু দেখবেন, যে ডাক্তারবাবু বা কোনো বড় ইউটিউবার যদি কাছে ভিডিওটা পৌঁছায়, আপনারা একটু সাহায্য করুন, এই দাদাটাকে দেখুন। তো এটাই আমার অনুরোধ। তো দাদা আসি এবার তাহলে, ঠিক আছে? ভালো থাকবেন।